হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা উঠছি 8:30, সরি 8টার দিকে উঠছি। রেডি হয়ে গেছিলাম। বিআরটিও অফিস। আমার আজকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ছিল। ড্রাইভিং লাইসেন্স করছি আরও 1 বছর আগে। আমি লার্নার করছি, আবেদন করছিলাম। সেই ডেট পরীক্ষা ছিল 16/6। আমি ভাবছিলাম যে আমার SMS আসবে, ওই অপেক্ষায় ছিলাম যে SMS আসবে, পরীক্ষার ডেট দেবে। ও মা, কিছুদিন আগে আমার মনে হলো আচ্ছা ব্যাপার কি, আমার SMS আসতেছে না, পরীক্ষার ডেটও আসতেছে না। আমি আবার জানতাম না, পরে ফরগেট দিয়ে লগ ইন করে দিয়ে ঢুকে দেখি যে ও মা, আমার একটা ডেট মিস হয়ে গেছে। এর মাঝে আরও কয়েকটা ডেট মিস হয়েছে, তাও জানি না। পরে ফাইনালি আবার পুনরায় টাকা টুকা জমা দিয়ে 525 টাকা না কয় টাকা জমা দিয়ে আবার হচ্ছে যে পূর্ণ পরীক্ষার আবেদন করলাম। সেটার তারিখ আজকে ছিল। 8টার সময় গেলাম, আমার সিরিয়াল 199। সেকেন্ড ধাপে দিলাম। বায়োমেট্রিক দেওয়ার আগেই লিখিত পরীক্ষা দিছি, কারণ ওটা বায়োমেট্রিক পরে নিছি। আমাদের ভাইবা দিছি, ভাইবা দেওয়ার পর তারপর বায়োমেট্রিক দিতে গেছি। বায়োমেট্রিক দিতে গিয়ে সব কিছু ঠিকঠাক ছিল। বায়োমেট্রিক দিয়ে আসতেছি, সেই সময় বলে উঠলো ভাই 100 টাকা দেন। 100 টাকা দেন। আমি একটু অবাক লেগে গেলাম, ভাই কিসের টাকা? বললো যে লাগবে, এটা টাকা দিতে হবে। হ্যাঁ, আমারও কেন জানি আর মানে তর্ক করতে ভালো লাগতেছে না। পরে দিয়ে দিলাম, 50 টাকা দিলাম। বেরিয়ে আসলাম। এখন যাচ্ছি হচ্ছে উপজেলা মাঠে প্র্যাকটিক্যাল দিতে। যদিও আগে প্র্যাকটিস করে নেই, তারপরেও যাচ্ছি ইনশাল্লাহ। 3টার সময় শুরু হওয়ার কথা, আমি এখন 4টার সময় যাচ্ছি। পরীক্ষা শেষ নাকি? উমা, প্রশিক্ষণের গাড়ি যে বাইরে, পরীক্ষা চলতেছে। উপজেলা মাঠের সেকেন্ড মাঠে চলতেছে পরীক্ষা। ও বাবা, কারও চলতেছে। এরপরে 99। হবে না? পরীক্ষা শেষ, সুন্দরভাবে পাশ করলাম। ওই সময় রেকর্ড করতে দেয়নি। আর এখানে আমার গাড়িটা নিয়ে দিতে চাইলাম, পরে চিন্তা করলাম যে ওই যে ওখানকার গাড়ি আছে যেটা লক নাই, ওই লক দিয়ে মনে হচ্ছে যে আরও ছোটো করে দিলেও ঘুরাইতে পারবো। তো ভাবলাম যে ওইটা দিয়ে দিই। এটাকে প্র্যাকটিসও করে নেই, একবারই করলাম, পাস। কারে গেছিলাম আমি, আমারটা সঠিকভাবেই করছি, কার চালাইতে পারি। আর এটা তো একদম স্লোলি করতে হয়েছে। দুইটা সুন্দরভাবে পাস টাস করে সাইন করে চলে আসলাম। এখানে সবথেকে কম সময় লাগলো আমার, কারণ আমি লেট করে আসছি। এমন সময় আসছি যে আমার মিস হয়ে গেছে। এখন ওই যারা মিস করছে তাদেরকে ডাকতেছে। ও, যেটা বলছিলাম, ওখানে মোটর সাইকেল ভাড়া মনে হয় 200 টাকা কি 150 টাকা। ওটা আমার লাগেনি, কারণ ওখানে সবাই পরিচিত। আর মাইক্রো যারা চালাইছি, আমাকে যে রোলটা ডাকছে, বাকিটা গেট খোলাই দেওয়া শুরু করে আমাকে বসাই দিয়ে গিয়ারটা দেওয়া পর্যন্ত ওরা করে দিয়া, জানলা দিয়ে আমাকে বলতেছে 500 টাকা দাও ভাই। আমি কই যে ভাই আমি ফেল করবো, আমি গাড়ি চালাবো না। পরে কয় যে ঠিক আছে চালান, কিছু টাকা দিয়েন। দিছি 100 টাকা চা খাইতে দিছি। মানে একটা কার চালাইলেই 500 টাকা নিচ্ছে, আর একটা মোটর সাইকেল ভাড়া 150 থেকে 200 টাকা, সর্বনিম্ন 100। এই যাক, ওটা যে মোটর সাইকেল, ওটা দিয়ে সবাই কম বেশি সবাই পাস করার কথা, একদম আনারি ছাড়া। যাই হোক, আমার লাইসেন্সটা হচ্ছে লাইট এবং মোটর সাইকেল। ইনশাল্লাহ দোয়া রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।